বেনজিরের দেওয়া বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহীর শামিল। সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলের সাবেক আইজিপি বেনজির আহমেদের দেওয়া দেশবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু সই করা এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবাদ লিপিতে বলা হয়, জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে পুলিশের সব সদস্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ও দেশপ্রেমের চেতনা নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে। প্রতিবাদ লিপিতে বলা হয়, যেসব পুলিশ বাহিনীর বিতর্কিত সদস্য গণহত্যা সহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচারের বিষয়ে পুলিশের সব সদস্য একমত পোষণ করেন। সম্প্রতি গণহত্যা, দুর্নীতি সহ একাধিক মামলায় জড়িত পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ পুলিশ বাহিনী সম্পর্কে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে একটি ষড়যন্ত্রমূলক সভায় অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে, যেখানে পুলিশ বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত হচ্ছে, যা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের চোখে পড়েছে। এ বক্তব্য বাংলাদেশ পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এ ধরনের সভায় অংশগ্রহণ এবং বক্তব্য প্রদান দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহীর শামিল। ব্যক্তির দায়ভার কখনো কোনো বাহিনী গ্রহণ করে না। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, 2013 সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংগঠিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতির ঘটনার সম্পৃক্ততা ও একাধিক দুদকের মামলায় অভিযুক্ত একজন ব্যক্তি পুলিশ বাহিনী, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডে সব পুলিশ সদস্য মর্মাহত এবং ক্ষুব্ধ। এ জাতীয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।